लोगों की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ले जलालुहु व अम्मा नवालुहु आली शान दरबारे शुक्रिया आदाय करी जे रब्बे करीम दयार मेहरबानी करे आमादेरके আব্দুল আলী ভূঁইয়া মসজিদ কমিটি এবং যুব সমাজের যৌথ উদ্যোগে আজকের আজিমুশ-শান তাফসীরুল কোরআন মাহফিলে আসার তৌফিক দান করলেন। এজন্য মুহাব্বতের সাথে অন্তরের থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে দিন মজলিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে মজলিসের মধ্যে দ্বীনি আলোচনা হয় এই মজলিসের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। দুনিয়াতে যদি কোনো মজলিস হয় তে এই মজলিসকে পাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক থাকে। যদি এটা রাষ্ট্রীয় কোনো প্রোগ্রাম হয় তাহলে এটার সার্বিক নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় যে নিরাপত্তা বাহিনীরা থাকেন। দ্বীনি যে মজলিসগুলো আছে এটাতেও আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতাদের বিশেষ একটা জামাতের বেষ্টনী আছে যারা আমাদেরকে বেষ্টন করে রেখেছে। এবং এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত, যে রহমতের নাম হলো সাকিনা। সাকিনা এটার ব্যাখ্যার মধ্যে লিখছে আল্লাহ তাআলার অনেক প্রকারের রহমত আছে, বিশেষ একটা রহমতের নাম হলো সাকিনা। এই সাকিনা নামক রহমত দ্বীনি মজলিসের মধ্যে যারা থাকে তাদের কাছে আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দ্বীনি মজলিসের মধ্যে আসার কারণে এক নাম্বার হলো এই মুহূর্তে আমরা ফেরেশতাদের বেষ্টনীতে আছি। তার মানে হলো আল্লাহ তাআলার বিশেষ একটা নজরের মধ্যে আমরা আছি। দুই নাম্বার হলো অনেক রহমত আছে, বাকি স্পেশালি বিশেষ একটা রহমত এই মুহূর্তে আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতে আছে। তো আমাদের যে সকল ভাইরা এখনো বাহিরে আছে তারা এই দুইটা বিশেষ নিয়ামত থেকে বাহিরে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের একেবারে প্রসিদ্ধ একটা সূরার শুরুর অংশের কয়েকটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। অল্প সময়ের ভিতরে আয়াতে কারীমা এবং হাদিস শরীফের উপরে আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক আল্লাহ দান করুক। বলেন আমিন। আমরা এখানে যারা আছি আমরা সবাই তো ঈমানদার, ঠিক আছে না? কথা বুঝেন না মনে হয়? এই মজলিসে আমরা যারা আছি আমরা সবাই তো ঈমানদার, ঠিক আছে না? নিজের ঈমান সম্পর্কে তো একবার নিজের ন্যূনতম ধারণা থাকতে হবে।
সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে দেখা হতো তো তারা ঈমানি আলোচনা করতেন। এটা ছিল সাহাবায়ে কেরামের গুণ, দেখা হলেই ঈমানি আলোচনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জাদ্দিদু ঈমানুনা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মানে হলো আল্লাহ তাআলাকে নিয়ে স্মরণ করা। জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। যে কোনো কাজের মাধ্যমেই হোক আল্লাহ স্মরণ হলেই এটাই জিকির। তাহলে নামাজ এটা আল্লাহর জিকির। আমরা নামাজ পড়ি কার স্মরণে? তাহলে এটা জিকির। রোজা রাখি কার স্মরণে? তাহলে এটাও কি জিকির। আমরা গরিবকে দান সদকা করি, এটা কি আল্লাহর হুকুম, আল্লাহর স্মরণে করি, এটাও জিকির। কোরআন তেলাওয়াত করি, এটাও কি জিকির। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটাও জিকির। অর্থাৎ যে কাজ করলে আল্লাহ খুশি হন, আল্লাহ স্মরণে যে কাজ করা হয়, এই সবগুলা হলো জিকির। সাহাবায়ে কেরাম ঈমানি আলোচনা করতেন। আমরাও খোঁজ খবর নিই, একে অপরের খোঁজ খবর নিই। নিজে সবগুলা দুনিয়ায়, আমাদের খোঁজ খবরের মধ্যে দুনিয়ায়, সব দুনিয়ায় ঈমানি কোনো কথা নাই, পরকালমুখী কোনো কথা নাই, সব দুনিয়ায়। এমনকি মসজিদের ভিতরেও দুনিয়া ঢুকে গেছে। মসজিদের ভিতরে কি ঢুকে গেছে? দুনিয়া ঢুকে গেছে। সাহাবায়ে কেরামের সিফাত ছিল, সাহাবায়ে কেরামের গুণ ছিল, একে অপরের সাথে দেখা হলে ঈমানি আলোচনা করতেন। যেই মজলিসে বসতেন তো মজলিসের শুরু আর শেষ ঈমানি আলোচনা হতো। তাহলে আমরা সবাই তো ঈমানদার, ঠিক আছে না? ঈমান আনার পরে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হলো আমল করা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আয়াতে কারিমার একেবারে সহজ অর্থ হলো, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করে, যারা ঈমান আনে, ঈমান আনার পরে কি করে? নেক কাজ করে। একেবারে সহজ কথা হলো তাদের জন্য জান্নাত। জান্নাত মানে হলো জান্নাতে ফিরদাউস। একটা বিশেষ জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। তাহলে ঈমানটা হতে হবে শিরক মুক্ত। ঈমানটা হতে হবে কি মুক্ত? শিরক মুক্ত। আর আমল হতে হবে বেদাত মুক্ত এবং রিয়া মুক্ত। বলেন কি বলছি? আমল হতে হবে রিয়া মুক্ত, বেদাত মুক্ত। ঈমান হতে হবে শিরক মুক্ত। কথাগুলো যদি বুঝেন তাহলে আলোচনা সহজ হবে এবং আলোচনার দ্বারা ফায়দা হবে। আমার শুধু সুদ দিয়ে কোনো কথা বলা উদ্দেশ্য না, আমি আপনাদেরকে একটু বুঝাতে চেষ্টা করতেছি যে ঈমান হতে হবে কি মুক্ত? শিরক মুক্ত। আল্লাহর সাথে কোনো শিরক, ওয়াহদাহু লা ওয়া আলা কুল্লি শাইইন হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রাজ্জাক, সাত্তার, যত গুণ আছে সবগুলা কার জন্য? আলা লিল্লাহি দ্বীনুল খালিস। এই দিনের মধ্যে কারো দখল নাই। এই পুরো দিন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে
যদি কাজটা দ্বীনের জন্য হয়, যদি কাজটা কি হয়, তাহলে এখানে কারো দখল নাই, সব কার জন্য? আল্লাহর জন্য। যাদের ঈমান হবে শিরক মুক্ত, আমল হবে বেদাত মুক্ত এবং রিয়া মুক্ত, আমল হবে রিয়া মুক্ত, এই লেভেলের ঈমানদারদের জন্য জান্নাত, জান্নাতে ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের নামকে জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতার মধ্যে উঠিয়ে দেখ, বলেন আমিন। বলতেছিলাম ঈমানের পরে নেক আমল, ঈমানের পরে। এজন্য পৃথিবীর যত কাফের আছে, যদি পুরা পৃথিবীকে স্বর্ণ দিয়েও রাস্তা করে দেয় মানুষের সুবিধার জন্য, আচ্ছা বলেন, মানুষের জন্য কল বসানো, যাত্রী ছাউনি করা, রাস্তা করে দেওয়া, ওভার ব্রিজ করে দেওয়া, কালভার্ট করে দেওয়া, হ্যাঁ ঘর করে দেওয়া, এটা মানব সেবা না? এটা ইবাদত না? এটা ইবাদত হবে কখন? যখন এটা ঈমানের সাথে হবে। কিসের সাথে হবে? ঈমানের সাথে হবে। এজন্য পুরা পৃথিবীর কাফের যদি একেবারে পুরা দিন সেজদায় পড়ে থাকে, পুরা জীবন সেজদায় পড়ে থাকে, তার এই সেজদার দাম আল্লাহর কাছে এক বিন্দুও নাই। হাওয়া আম মানসুরা, এটা বালু রাশির বালুর মতো। বলেন কিসের মতো? পুরা পৃথিবীর কাফের যদি আল্লাহকে কি করে? সেজদা করে, তাদের এই সেজদার দাম আল্লাহর কাছে এক পয়সাও নেই। তাদের এই সেজদার উদাহরণ হলো বালু রাশির উড়ে যাওয়া বালুর মতো। বালু রাশির উড়ে যাওয়া, বাতাস আসলে খড়কুটাগুলো উড়ে যায় না? দেখতে দেখা যায় কাফেররা অনেক কাজ করে, অমুক সংস্থা, হ্যাঁ অমুক মিয়া এত কাজ করে দিল, কিন্তু ফলাফল জিরো। ফলাফল কি? কারণ ফলাফল কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার যেই পুরুষ, যেই মহিলা আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসাবে বিশ্বাস করবে, যদি সেজদা হয় আল্লাহর জন্য এবং মনমতো নয়, কার তরিকা মতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, তাহলে আল্লাহ তাআলা এই ঈমানদারকে দুটা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এক নাম্বার পুরস্কার হলো দুনিয়ার মধ্যে তার জীবনটা শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একজন কৃষক দিনের শুরু থেকে শেষ, একজন জেলে সন্ধ্যা থেকে নিয়ে গভীর রাত্র পর্যন্ত সমুদ্রে সাঁতার কাটে, কৃষক জমিনে পড়ে থাকে কেন? শুধুমাত্র দুনিয়াতে দুই মুঠো ভাত একটু খাওয়ার জন্য। যদি ঈমান হয় আর নেক আমল আল্লাহর জন্য হয়, কার তরিকা মতে? নবীর মন মতো নয়। মন মতো তো মানুষ কবরে সিজদা করে, মন মতো নয়। কার তরিকা মতো? নবীর তরিকা মতো। যদি সিজদাটা কার জন্য হয়, তাহলে দুটা পুরস্কার, দুনিয়ার জীবনকে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শান্তি, টাকা নাই, তবে দুপুর বেলা কি খাবে যাওয়ার আগেও জানা ছিল না, বাইরে যাই দেখে মোটামুটি অবস্থা ভালো, শান্তিতে ভরপুর। মেয়ে বিবাহের উপযুক্ত, টাকা পয়সা নাই, একটা বিবাহে নামার জন্য বর্তমান যুগে তো টাকা অবস্থা জানেন, এই বেচারার কাছে ওই ব্যবস্থাপনা নাই, তবে মেয়ে উপযুক্ত। আশপাশের মেয়েগুলোর থেকে এটা দেখতেও তেমন সুন্দর না,
কিন্তু দেখবেন আশপাশে যারা নামাজি, কালামি, ইমানদার, মুত্তাকি, এদের মেয়ে ছেলেগুলা সিস্টেমে সিস্টেমে বিয়ে হয়ে যায় কিনা? কে ব্যবস্থা করে? ব্যবস্থা করে। শান্তি। একজন বাবার গলায় যদি একটা দুইটা মেয়ে বিবাহের উপযুক্ত থাকে, এই বাবা ঘুম গেলে এটা ঘুম হয় না, এটা ঘুম ন। আল্লাহ যদি সহজে ব্যবস্থা করে দেয় তাহলে এটা শান্তি না? উপযুক্ত ছেলে বাবার কথা শুনে না, তো আপনার ছেলে যদি আপনার চোখের ইশারাতে ধরে, এটা কি শান্তি না? শুধু পকেটে টাকা থাকার নাম শান্তি নয়। ছেলে কথা শুনে, স্ত্রী কথা শুনে, নিজের মেয়েটার ইজ্জত মতো বিয়ে হয়ে গেছে, জামাইটা ভালো পাইছে, খাবার যা আছে মোটামুটি, ঘরের মধ্যে কোনো ভেজাল নাই, রাস্তাতে গেলে কেউ কলাস্থাবি টান দেয় নাই, এই মিয়ার মতো শান্তিতে, এটাই শান্তি। তাহলে দুনিয়ার জীবনে শান্তির ব্যবস্থা করবেন কে? আল্লাহ। 2 নাম্বার হলো, আচ্ছা জান্নাতে যেতে চাই না, আপনি যদি একজন কাফেরকে প্রশ্ন করেন, ভাই সূর্য পূজা কেন করো, চন্দ্র পূজা কেন করো, 12 মাসে 13 পূজা কেন করো, হ্যাঁ আসলে ওরা কেন করে আপনি জানেন? এটাই তাদেরও উদ্দেশ্য হলো, আমরা জান্নাত বলি, তারা স্বর্গ আর নরক বলে। আপনি যদি বলেন তুমি এগুলো কেন করো, স্বর্গে যাওয়ার জন্য করি, কিসের জন্য করে? তাহলে স্বর্গ মানে জান্নাত, স্বর্গ মানে কি? মানে তারাও চায় কোথায় যেতে? জান্নাতে যেতে তারাও চায়। তাহলে জান্নাতে যাওয়া এটা আমাদের উদ্দেশ্য। আমরা যদি ঈমানের সাথে নেক আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বিতীয় যে পুরস্কার দিবেন সেটা হলো কি? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? জান্নাত দিয়ে দিবেন। তো বলতেছিলাম, ঈমান হতে হবে শিরক মুক্ত, বলেন কি? আর আমল হতে হবে বেদাত এবং রিয়া মুক্ত। আমল হতে হবে রিয়া মুক্ত। ঈমানের পরে আমল। এই আমল করার জন্য যেটা অত্যন্ত জরুরি সেটা হলো ইলম। সেটা হলো কি? ইলম। মানুষ নফল নামাজের ফজিলত শুনলে, ইশরাক নামাজ পড়লে এই লাভ, আওয়াবিন সাস্ত পড়লে এই লাভ, তাহাজ্জুদ পড়লে এই লাভ, একবার সুবহানাল্লাহ বললে এই লাভ, একজনকে যদি 5 টাকা 10 টাকা দান করে এই লাভ। হ্যাঁ, ইবাদত করার জন্য মানুষ মোটামুটি আগ্রহী। এই জন্য দেখেন না শবে বরাতের রাত্রে মোটামুটি মসজিদ বুকিং, শবে কদরের রাত্রে, জুমার দিন কিছু আছে তো। কারণ হলো ইবাদতের জন্য মানুষ কিছুটা হলেও আগ্রহী, যদিও শয়তানের দোকার কারণে করতে পারে না, তবে ইবাদতের জন্য মানুষ কিছুটা কি? কিন্তু মানুষ ইলম শিখার জন্য আগ্রহী না। ইবাদত করার জন্য কিছুটা আগ্রহী হলেও ইলম শিখার জন্য আগ্রহী নয়। অথচ ইলম সহি, আমল সহি হওয়ার জন্য একেবারে আমলের মূল ভিত্তি সেটা হলো ইলম। সেটা হলো কি? এজন্য আপনি যদি কোরআন সুন্নাহকে সামনে রাখেন, আপনি যদি কোন রকম আরবি বুঝেন, আপনি দেখবেন জায়গা মতো বিশেষ বিশেষ জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের থেকে ইলমের গুরুত্ব বেশি দিয়েছেন। কথা বুঝেন না মনে হয়? জায়গা মতো বিশেষ বিশেষ জায়গাতে আল্লাহ তাআলা আমলের থেকে ইলমের গুরুত্ব কি দিয়েছেন? বেশি দিয়েছেন। যেমন হাদিসের মধ্যে আসছে, তাদারুসুল ইলমি সাআতান মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাতের কিছু সময় ইলমে দ্বীন নিয়ে আলোচনা করা, ইলমে দ্বীন নিয়ে আলোচনা করা, রাতের কিছু সময়। সাআতুন শব্দের অর্থ হলো ঘন্টাখানিক। এই ঘন্টাখানিক দ্বীনি বিষয় নিয়ে আলোচনা করা। ওই যে দেখেন না তাবলীগওয়ালারা ফাজাইলা আমল পড়ে বাজারে, বিভিন্ন দ্বীনি বিষয় নিয়ে কি হয়? আলোচনা। এই একটু সময়ের আলোচনা রাসূল বলে পুরা রাত্র জাগ্রত থাকি নফল ইবাদত করার থেকে এই অল্প সময়ে দ্বীনি আলোচনা করার ফজিলত আল্লাহর কাছে আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? নফল আমলের থেকে ইলমের গুরুত্ব বেশি। আবার অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে মজলিসের মধ্যে দ্বীনি আলোচনা হয়, যে মজলিসের মধ্যে দ্বীন নিয়ে আলোচনা করা হয়, এমন একটা মজলিস আর তার বিপরীতে আরেকটা মজলিস, ওখানে মানুষ শুধু নামাজ পড়তে আসে, জিকির করে, আর এখানে বসে বসে মানুষ দ্বীনি কি করে? আলোচনা করে, দ্বীন নিয়ে আলোচনা করে, কিভাবে দ্বীনি মেহনত করা যায় আলোচনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরা লাগাতার 60 বছর আলোচনা করলে যে পরিমাণ সওয়াব হবে, 60 বছর লাগাতার ইবাদত করলে যে সওয়াব হবে, এরা কিছুক্ষণ দ্বীন নিয়ে দ্বীনি বিষয়কে সামনে রাখি, দ্বীনকে জিন্দা করার জন্য দ্বীনি ফিকর নিয়ে আলোচনা করা, আল্লাহর কাছে ওদের 60 বছর নফল ইবাদতের থেকে এদের কিছুক্ষণ দ্বীনি আলোচনার দাম আল্লাহর কাছে আরো বেশি। বলে সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি মুযাকারা করা, দ্বীনি আলোচনা করা। এখন এই যে এত একটা বড় ডিফারেন্স, ওরা 60 বছর ইবাদত করবে আর আমরা কিছুক্ষণ দ্বীনি আলোচনা করলাম, এত ব্যবধান কেন? আসলে ব্যবধানের মূল কারণ হলো একজনের কাছে ইলম নাই, শুধু ইবাদত করে, আসলে ইবাদত করার কোন তরিকাই তার জানা। যেমন মনে করেন রোজা রাখা, এটা বিশেষ একটা ইবাদত, ইসলামী বুনিয়াদী বিষয়গুলোর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ বিধান হলো কি, এখন রোজা রাখার জন্য যথেষ্ট ইলমের দরকার। কারণ এমন কিছু কাজ আছে, ওই কাজগুলা পাওয়া গেলে রোজা ভেঙে যায়। এমন কিছু কাজ আছে, ওই কাজগুলা পাওয়া গেলে রোজার মধ্যে সমস্যা হয়, ভাঙ্গে না তবে সমস্যা হয়, ইবাদতের মধ্যে একটু সমস্যা হয়। আবার রোজা রাখার নির্দিষ্ট একটা সময় আছে না নাই? এখন মনে করেন এক ব্যক্তির কাছে ইলম নাই, এই ব্যক্তি রোজা রাখার সময় হলো ভোর রাত্রে সবে সাদেক থেকে নিয়ে তারপরে আবার মাগরিবের আজানের আগে একেবারে আজান দিবে এমন সময়, দিনের শেষ সময় আসে, এটা হলো রোজার একটা সময়। এখন এক ব্যক্তি কি করলো, মনে করেন ফজর নামাজের আজানের পরে সাহারি খেলো, তো চিন্তা করলো যেহেতু ফজরের পরে খাইছি, খাওয়ার কথা ছিল আরো আধা ঘন্টা আগে, খাইলাম কখন? আধা ঘন্টা, তাহলে আমি একসাথে আসার সময় ইফতারি করি। এদিকে যেহেতু দেরি হয়েছে, ওইদিকে একটু দেরিতে ভাঙ্গি। আচ্ছা বলেন রোজা হয়েছে না হয় নাই? কারণ রোজা রাখার নির্দিষ্ট একটা সময় শরীয়তে দিছে কি দেয় নাই? তাহলে মন মতো করলে হয় না। মন মতো করলো কেন? ওই ইলম না থাকার কারণে। কিসের কারণে? এখন এমন রোজা 60টা নয় 60 বছর রাখলেও আমাদের রমজানের শরীয়তের নিয়ম অনুযায়ী একটা রাখলে যে সওয়াব, এই ব্যক্তি ইলম না থাকার অপরাধে ভুল রাখার কারণে 60 বছর নয় আরো বেশি রাখলেও কি আমাদের একটা সমান হবে? কারণ কি, আমারটা হলো তরিকা মতো, আমাদেরটা হলো ইলমের সাথে তরিকা মতো। কিসের সাথে? ইলমের সাথে জানিয়া হলো। এজন্য ইলমের গুরুত্ব সময় মতো, জায়গা মতো, বিশেষ বিশেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের থেকেও ইলমের গুরুত্ব বেশি দিচ্ছেন। আমলের জন্য ইলম এটা ফাউন্ডেশন, বুনিয়াদ। বলতেছিলাম ইলম শিখা, ইলম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আবার ইলম আছে তবে আমলের মধ্যে সহি নিয়ত নাই, কি নাই? তাহলে আমল সুন্দর হবে, তবে আমলের যে সওয়াব পাওয়ার কথা, একবার সুবহানাল্লাহ বললে তামলা আল মিজান, মিজানের পাল্লা আল্লাহ ভরে দিবেন নেকি দ্বারা। এক সেজদা করলে জমিন আর আসমানের গ্যাপের জায়গাকে নেকি দিয়ে ভরপুর করে দিবেন। 1 টাকা আল্লাহর রাস্তায় ইখলাসের সাথে দান করলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এই যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, সেজদার দাম এত বেশি, কথা বুঝেন না মনে হয়? এটা কিসের ভিত্তিতে? সহি নিয়তের কারণে। কিসের কারণে? ইলম আছে, ইবাদত করছে, কোন মোতাবেক করছে, ইলম অনুযায়ী করলো, ইবাদত সুন্দর হয়েছে, তবে নিয়ত ঠিক ছিল না। কি ছিল না? তাহলে সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদদাকা ইরাই ফাকাদ আশরাক। কোন ব্যক্তি যদি কাউকে দেখানোর জন্য নামাজ পড়ে
আগে পড়ি নাই ঠিক আছে, এখন মেয়ে বিয়ে দিলাম, ছেলে বড় হয়েছে, এখন নামাজ না পড়ে কেমনে? অথবা সমাজের মানুষ কিছুটা মূল্যায়ন করে, এখন নামাজ না পড়লে তো বিশ্বাস করবে না। নিজের ব্যক্তিত্ব ঠিক রাখার জন্য নামাজ পড়লো, এটা শিরক হলো, এটা রিয়া হলো, এটা ইবাদত হয় নাই। কি হয় নাই? তাহলে ইবাদত সময় মতো করলো, তরিকা মতো করলো, তবে ইবাদতের মধ্যে নিয়ত ঠিক না থাকার কারণে ইবাদতের যে সওয়াব পাওয়ার কথা ছিল ওটা পাবে। তাহলে ঈমানও থাকতে হবে। ঈমান হইতে হবে কিসের সাথে? কিসের সাথে? শিরক মুক্ত। ঈমান হইতে হবে কি মুক্ত? আবার ঈমানের পরে আমল। আবার আমল করার জন্য দুইটা শর্ত। কয়টা শর্ত? আমলটা হইতে হবে ইলমের সাথে। কিসের সাথে? আবার সহি নিয়তের সাথে। সহি নিয়তের একেবারে সহজ কথা হলো ইখলাস, আল্লাহর জন্য। আলা লিল্লাহি দীনুল খালিস। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, কুরবানি সবগুলা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ঈমানও লাগবে, ইলমও লাগবে, সহি নিয়ত, ইখলাসও লাগবে। এই তিনটা গুণের সমন্বয়ে একটা সিজদার দাম হবে আল্লাহর কাছে দুনিয়ার থেকেও বেশি দামে। এই তিনটা গুণ থাকলে 1 টাকার দাম হবে উহুদ পাহাড় থেকে দামি। এই তিনটা গুণ যদি থাকে, একবার সুবহানাল্লাহ পুরা পাল্লাকে ভরে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা আমল হতে হবে কিসের সাথে? বলে শিরক মুক্ত। কি মুক্ত? বেদাত মুক্ত। কি মুক্ত? রিয়া মুক্ত। কি মুক্ত? ঈমানের সাথে। কিসের সাথে? কিসের সাথে? ইলমের সাথে। কিসের সাথে? সহি নিয়তের সাথে। কিসের সাথে? সহি নিয়তের সাথে। সহি নিয়তের সাথে। এজন্য বলতেছিলাম যে আমরা মোটামুটি আমলের ফজিলত শুনলেও কিছুটা আমল করার জন্য খুব একটা আগ্রহী হই। আমি যদি এখন আপনাদেরকে ফজিলত বলি যে এশা এবং মাগরিবের পর, এশার পরে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে তাহলে এই সওয়াব আশা করা যায় 10 জন লোক হলেও পড়বে। আমি যদি এখন আপনাদেরকে বলি যে এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়লে এই পরিমাণ সওয়াব আশা করা যায় অন্তত 10 জন হলেও পড়বে। কিন্তু যদি বলি এশার নামাজের পরে ঘন্টাখানিক কোরআন শরীফ সহি করার মেহনত করতে হবে, আমার মনে হয় 100-এ 3 জনও পাওয়া যাবে না। তাহলে আমল করার জন্য কিছুটা আগ্রহ আমাদের ভিতরে আছে, আছে কিছুটা আছে, তবে ইলম শিখার জন্য নাই। এই জন্য কিছুটা আমল আমরা করলেও আমলগুলা ভুলে ভরা। আমলগুলা ভুলে ভরা। কি পরিমাণ ভুল আপনি কল্পনাও করতে পারবেন না। 70-60 বছর 70 বছর হয়ে গেছে, এখনো কালিমাই তাইয়্যিবাটা শুদ্ধ নাই। যেমন আপনি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এভেলেবেল মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ খুব জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসলে বলেন একবার জিকির করলে দাখালাল জান্নাহ, ইয়াকিন আর ইখলাসের সাথে জিকির করলে, এত গুরুত্বপূর্ণ কালিমা সারা জীবনও যদি ভুল করে কোনো ফায়দা হবে? হবে না। এজন্য ইবাদত হতে হবে সহি তরিকায়। কোন তরিকায়? মন মতো নয়। মানুষ মন মতো কখন করে? যখন ইলম থাকে না। কি থাকে না? তাহলে আমরা কি বুঝলাম? ইলম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলম এটা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। ইলম শিখতে হবে। এখন কি পরিমাণ ইলম শিখবো? যেই পরিমাণ ইলম শিখলে শরীয়ত মতো চলা যায়, একজন মুসলমানের উপরে এই পরিমাণ ইলম শিখা ফরজ। কি বলছি বলেন? দ্বীনে ইলম শিক্ষা করা ফরজ, এটা আমরা জানলাম এবং শিখতে হবে, এটার গুরুত্ব আমরা বুঝলাম। এখন কি পরিমাণ শিখবো? একজন মুসলমান দ্বীনের উপরে চলার জন্য যেই পরিমাণ ইলম প্রয়োজন, এই পরিমাণ ইলম শিখা ফরজ। তাহলে নামাজের ইলম এটা ফরজ, রোজার ইলম ফরজ, যার উপরে যে কোরআন তেলাওয়াত সহিভাবে করা এটা ফরজ, ছেলে সন্তানকে ইলমে দ্বীন শিখানো এটা পিতা মাতার উপরে জিম্মাদারি ফরজ।
তাহলে ইলমে দ্বীন শিখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি ইলম শিখার তৌফিক দান করুক, বলেন আমিন। নিজের ঈমানকে শিরক মুক্ত করা, নিজের আমলকে সহিভাবে দ্বীন মোতাবেক করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন আমাদের আল-আমিন মুহাম্মদিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সুলতান সাহেব। আমরা হযরতকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমি এইমাত্র দেখে আসলাম যে রাস্তাঘাটে এখনো অনেক মানুষ যারা অযথা ভিড় করতেছেন, অযথা জমাট বেঁধে আছেন দোকানগুলোর সামনে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। সকলে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের প্রধান মেহমান এবং বিশেষ মেহমান আলহামদুলিল্লাহ ওনারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের মঞ্চে এখন উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, বাড়িটির চৌমনিবাজার পরিচালনা কমিটির সম্মানিত সাবেক সভাপতি জনাব আলহাজ মাস্টার নজির আহমদ সাহেব, এবং উপস্থিত হয়েছেন পত্র ওয়ার্ডের সম্মানিত সাবেক মেম্বার জনাব বেলাল উদ্দিন মিশরি সাহেব। আমরা ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, ফুটপাতে যারা দোকান নিয়ে বসছেন, আমি আপনাদের দৃষ্টি আবারও আকর্ষণ করতেছি, আপনারা বিশেষ করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা সকলে আপনাদের যে সমস্ত দোকানের সামনে যারাই বিক্রি করতেছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আপনারা মাঠে পাঠিয়ে দিন। প্যান্ডেলে পাঠিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এরপরে যারা স্বেচ্ছাসেবকের দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনারা সকলেই নিজ নিজ অবস্থান থেকে যার যার যে দায়িত্ব দেওয়া হয়েছে আন্তরিকতার সাথে দায়িত্বগুলো পালনের চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এশার আজান একটু পরবর্তীতে নির্ধারিত সময়ের পরে হবে। আমরা এশার আজান রেখেছি 7:30।